2026 শিক্ষাবর্ষে সম্পর্কের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আজকে পরিবেশন সভায় উপস্থিত আছেন আমার সহকর্মী প্রিন্সিপাল স্যার, মাস্টার ট্রেনার, সুপারভাইজার, কেয়ারটেকার এবং সম্মানিত নতুন কেন্দ্র শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই আমাকে দেখছেন না? আপনারা দেখছেন না? জি, অনেকে আমাকে দেখছেন। তো আমরা অনেকে আমাকে দেখা হয় নাই। প্রাক প্রাথমিকের বাইরেগুলো বেশি আমি ইসলাম, প্রাক প্রাথমিকে অবশ্য মহিলা শিক্ষক ছিল বেশি আর পুরুষ শিক্ষক ছিল কম। এবারে সংস্কার শিক্ষা হলো বাইরে নেওয়া হয়েছে। তো 2026 শিক্ষাবর্ষে আপনারা কেন্দ্র শিক্ষক নিয়োগ পেয়েছেন প্রায় 550 কেন্দ্র শিক্ষক নিয়োগ হয়েছে। এই পাশের পরবর্তী আরো নিয়োগ হয়েছিল টুকটাক সবগুলো 500 নিয়োগ হয়েছে। তো এটা ভূমিকা জানার ইতিহাসে সবচেয়ে বড় একটা কেন্দ্র শিক্ষক নিয়োগ। এটা নিয়ে আমরা প্রত্যক্ষভাবে অনেক পরিশ্রম করেছি। আমার একটা প্ল্যান ছিল যে নিয়োগটা খুব সুষ্ঠুভাবে দেব এবং সবার জন্য নিয়োগের কার্যক্রম সহকার হয় সে বিষয়ে আমরা পরিশ্রম করেছি। এখানে আমরা যারা কার্যালয়ের রিসার্চ রেজাল্ট করি অনেক পরিশ্রম করেছিলাম মাস্টার ট্রেনার সহ। আর এখানে বর্তমানে মাস্টাররা আছে তারা পরামর্শ ছিল বিভিন্ন বিষয়ে। তো আসলে আপনারা যে কাজটা করবেন প্রাথমিক বা সহজ করার শিক্ষা যেই বাচ্চাদের পড়াবেন ওরা কিন্তু ইসলামের প্রাথমিক বিষয়গুলা, দিনের প্রাথমিক বিষয়গুলা আপনাদের কাছ থেকে শিখবে। তার আসল পরিচয় কি, সে যে একজন মুসলমান, সে যে আমরা একজন বান্দা এবং সে যে পড়বে আলিফ বা তাসা, এগুলো একটা প্রাথমিক বিষয়গুলো আপনার কাছ থেকে সে শিখবে। সো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সে যে প্রাথমিক জ্ঞান লাভ করবে সে জ্ঞানটা পরবর্তীতে সে কর্মসূচি জীবনের বিভিন্ন বাস্তবায়ন করবে। সো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এই বর্তমানে আমরা এই যে আমাদের প্রকল্প, সেই প্রকল্পটা কিভাবে চালাবেন, কিভাবে আপনি কাজ করাবেন, কিভাবে আমাদের উপজেলার সমন্বয় সভায় আসবেন, একটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে বক্তব্য পরিচালনার ক্ষেত্রে কি কি প্রস্তুতি নিতে হবে, অফিসের দায়িত্বগুলো কি, কখন পড়াবেন, আপনাদের বিভিন্ন রিপোর্ট যা যা আছে কিভাবে ব্যাংকিং করবেন, প্রিন্সিপাল বাজারের কাজ কি, প্রিন্সিপাল বাজারের কমিউনিকেশন করা, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার আছে, ওদের সাথে কি কাজ করা, আপনাদের বিভিন্ন বিষয় পড়াবেন সেগুলো বিভিন্ন রিপোর্ট দেওয়া, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা আপনারা পাবেন। যেহেতু একটা ক্লাসের মতো বা প্রশিক্ষণের মতো আপনারা আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো একটু ঠান্ডা মাথায় শুনবেন, মনোযোগ দিয়ে আপনারা সেগুলো অনুধাবন করবেন, প্রয়োজনে আপনার মন দিয়ে রাখতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবেন যে স্যার আমার এই বিষয়ে জানা আছে, একটা প্রশ্ন আছে, আপনার প্রশ্নটা উত্তর করে আগামী শুনতে হবে। আমরা এই সেজন্য সবাইকে একসাথে নিয়ে আসছি একটা বিরোধী করতে, সবাই যেন এই কাজগুলো আমাদের এই প্রকল্পের যা কাজ আছে সেগুলো আমরা করতে পারি। এই পাশে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আরো কাজ আছে সেগুলো করতে আমাদের আমরা বলবো বা আমি বলবো। তো আপনারা আজকে যদি অনেক সময় কষ্ট করে আপনারা এসেছেন, যে বিষয়গুলো হবে সেগুলো আমাদের মধ্যে শুনবেন। আমরা চাই যে আমাদের কুমিল্লার যারা কার্যালয় যতগুলো কেন্দ্র আছে, যারা নতুন নিয়োগ পাইছেন এবং যারা পড়াচ্ছে আগেও, আমরা চাই যে একটা ভালো একটা আউটপুট তৈরি করতে। অর্থাৎ আপনারা প্রতি বছর যে শিক্ষার্থীদের পড়াবেন তারা এক বছর একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করবে, এক বছর প্রথমে আপনারা আবার শিক্ষার্থী কালেকশন করবেন, আবার তাদেরকে এক বছর সিলেবাস শেষ করাবেন, এটা ধাপে 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 এগিয়ে দেবেন। আমরা আমাদের পক্ষ থেকে, যারা কার্যালয়ের পক্ষ থেকে এবং উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করতে আমরা কখনো দিতে পারবো না, আমাদের সমস্ত দায়িত্ব পালন করবো। বাকি থাকলে আপনাদের দায়িত্ব, আপনাদের একটা আর্থিক কাজ সেটা ভালোভাবে জানবেন। আপনার এই প্রকল্পে যা নিয়োগ করেছেন একটা খুব পজিটিভ বিষয় কি, আগে যখন এই প্রকল্প ছিল 5 বছর 5 বছর সেই নম্বর শুরু করে 4 বছর 5 বছর একই বেতন দিয়ে চলতো, যে টাকা বেতন টানা 4 বছর একই বেতন। কিন্তু এই প্রকল্পে আসার পর বেতনের পরিমাণ প্রতি বছর বছর 500 টাকা করে বাড়তেছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন যা বেতন পাবেন এই জুলাই মাসে যা বেতন পাবেন, আগামী জুলাই আরো 500, এরপর জুলাই আরো 500, ওই 3 বছর পাবেন। এটা ইনক্রিমেন্টের সুযোগ দিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের দায়িত্ব সেটা ভালোভাবে পালন করা। দায়িত্বটা পালন করার বিষয়ে আমরা আজকে ওপর আপনাদের গাইডলাইন্স দেব, সেই বিষয়ে আপনাদের খেয়াল করবেন। আমাদের এখানে প্রিন্সিপাল যারা আছে এরা তো আছে, সবগুলো বিষয়ে আপনারা জেনে নেবেন।
আমাদের সীমিত সামর্থ্য যা যা আছে, আপনার প্রকল্পে যা যা বরাদ্দ আছে, বই সম্পদ যা যা কর্মকাণ্ড যা আছে, সবগুলো আমরা সময় যা যা সেগুলো দেবো। আপনাদের আসলে আপনাদের দায়িত্ব যেটা আছে, আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা সেটা ভালো মতো করাবেন, এবং সেটা কীভাবে ভালো এফেক্টিভলি করাবেন সেই বিষয়গুলো আছে আমাদের এই পরিকল্পনা আবার ওয়ার্কশপ সেমিনার যাই বলবো। তো আমি কিন্তু জিজ্ঞাসা করছি আপনি সারাদিন আগে দুপুর আগ পর্যন্ত আপনার অন্তর কথা হবে, আমি পরবর্তী আবার আসবো, আপনি কিন্তু আমি কথা বলবো। তো আজকে আপনারা সবাই কষ্ট রেখেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমিন।